সবাইকে ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো তোমাদের জন্য আজকে ভাইরাল জলপাই রেসিপি নিয়ে আসলাম। আশা করি তোমাদের পুরো রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। এই তো ফার্স্ট জলপাইগুলোকে আমি একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর জলপাইয়ের জন্য যে মশলাটা লাগবে, 5 ফোড়ন, জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কা নিয়েছি। সেটাকে একটি তাওয়ার মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করবো, যার কারণে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটা দারুণ ফ্লেভার আসে, যার কারণে একটু ভেজে নেওয়া। এই তো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ব্লেন্ডার দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে হালকা করে মিহি গুঁড়ো করবো, বেশি গুঁড়ো করার দরকার নেই, কিছুটা আস্তে থাকবে। তারপরে এই তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, কিছুটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এই তো জলপাইগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো মশলাগুলোর সাথে মিশানোর জন্য। নাড়াচাড়া করার পর তোমরা তোমাদের স্বাদ মতো যে যেরকম চিনি পছন্দ করো সেরকম চিনি দিয়ে দেবে। আমি এখানে এত বেশি চিনি দিইনি, মোটামুটি আমি হাফ কাপের উপরে চিনি দিয়েছি। তারপরে এই তো এখানে যে ভাজাটা করে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা দিয়ে দিলাম। তারপর কিছুটা হলুদের গুঁড়ো, তোমার যদি মরিচের গুঁড়ো বেশি খেতে চাও তাহলে দিতে পারো। তারপর হচ্ছে লবণ দিয়ে আমি এখন এই মশলাটাকে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এই তো আমরা খুব সুন্দর করে জলপাইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা তোমাদেরকে অনেক সময় নিয়ে করতে হবে। আদৌ তোমরা অল্প আঁচে এটাকে অনেকক্ষণ ধরে করার চেষ্টা করবে, তাহলে দেখবে এটা খেতে যেমনটা মজা হয়, প্লাস মশলাগুলো ভিতরে ঢুকে জলপাইটা খেতে অসাধারণ হয়। এই তো আমি ঢেকে দিয়েছি। এভাবে আমি ঢেকে ঢেকে আমি একটু পরপর উল্টো পাল্টে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি এই আচারটা রোদে দেবো না, শুধুমাত্র এভাবে চুলায় তৈরি করার পর বক্সে ভরে এটা সংরক্ষণ করবো, যার কারণে আমি এখানে কিছুটা ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করেছি। তোমরাও কিন্তু এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে যদি দীর্ঘদিন রাখতে চাও, তাহলে দীর্ঘদিন তোমাদের আচারটা ভালো থাকবে। এই তো সিরকাটা দেওয়ার পর আবার সিরকাটাকে মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সাথে ভালো করে। তারপর আবার ঢেকে দিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর আমাদের আচারটা হয়ে আসবে। এই দেখো আমার আচারটা প্রায় হয়ে আসছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারছো। এভাবে তোমরা কিন্তু রোদে দেওয়া ছাড়াই সহজেই ঘরের মধ্যে আচারটা বানিয়ে ফেলতে পারো। তোমরা চাইলে সয়াবিন বা সরষের তেল ছাড়াও এই আচারটা বানাতে পারো। এক্ষেত্রেও তোমরা তেলটা না দিলে চলবে, শুধুমাত্র বেশি করে চিনি দিয়ে আর তোমরা আচারটা এবার বানিয়ে ফেলতে পারো ঘরের মধ্যেই। আমি তেল দিয়ে খেতে বেশি পছন্দ করি, যার কারণে আমি সরষের তেল দিয়ে আচারটা তৈরি করেছি। এই দেখো আমার আচারের ফাইনাল লুক দেখতে কতটা অসাধারণ হয়েছে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর সবাই অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফিজ।